আপনাদের দলের মহাসচিব দাবি করেছে যে আমরা আশঙ্কা করছি এই রকম ঘটনা আরও ঘটতে পারে এবং নির্বাচনটা এই আশঙ্কা কেন করছেন আপনাদের দল? আজকে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে আমাদের যেসব শহীদ বুদ্ধিজীবীদেরকে টার্গেট করে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের যেহেতু বিজয়ের মাস, সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। সব নির্বাচনকে কেন্দ্র করেই কিছু না কিছু মহল তৎপর হয়ে ওঠে। সব নির্বাচনকে, বাংলাদেশের যত নির্বাচন হয়েছে, যার যার স্বার্থের কারণেই এই তৎপরতাগুলো হয়। মহাসচিব সাহেব তিনি তো আর যেমন তেমন মানুষ না, বুঝে শুনেই কথা বলেন এবং শুরু থেকেই দেখেন আমাদের এই জাতীয় নির্বাচনটাকে টার্গেট করে বিভিন্ন রকমের কথাবার্তা, আলোচনার টেবিলে রেখে মাঠে যাওয়া, মাঠে গিয়ে অযথায় মাঠ গরম করা, একটা দুর্বল গভর্নমেন্টের ছায়া থেকে বিভিন্ন রকমের মানে এক ধরনের আবোল তাবোল কথাবার্তাই কিন্তু আমাদের এই 5ই আগস্টের পরবর্তী যে শক্তিগুলো কথা আপনি বলছেন তারা কিন্তু বলে যাচ্ছে, যেটা এইরকম একটি সরকার এটা হজম করার মতো সামর্থ্য আছে বলে আমার কাছে মনে হয় না। এরপরে নির্বাচন নিয়ে আপনি শুরু থেকে যদি খেয়াল করেন, এক একটা মানে এখনকার যিনি দৃশ্যমান মূল প্রতিদ্বন্দ্বী আছেন বিএনপির পক্ষ থেকে, আমরা যেটা মনে করি জামাত ইসলামী বা দলীয় জোট, এরাও দেখেন নির্বাচন নিয়ে এক এক সময় এক এক ধরনের কথাবার্তা বলছে। বাইরের একটা শক্তি, একটা গ্রুপ তো আছেই, যারা বাংলাদেশ স্টেবল হোক, বাংলাদেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হোক, বাংলাদেশের মানুষ সঠিক নির্বাচনের ধারায় গিয়ে জনগণের নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ সঠিক পথে ফিরে আসুক। কিন্তু সঠিক পথে ফিরিয়ে আনবার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের জন্য যে সমস্ত আয়োজন দরকার, সেই সমস্ত আয়োজন নিয়ে বিএনপি খুব বেশি কথা বলেছে কি সরকারের সাথে? আমরা দেখিনি, শুধু নির্বাচন চেয়েছে বিএনপি। নির্বাচনের কেন্দ্রিক যে সমস্ত সমস্যা হয়, আপনি বললেন যে অনেকগুলো গ্রুপ সক্রিয় থাকে, সেই সমস্ত বিষয় নিয়ে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত কথা বলবার কথা সরকারের কাছে গিয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ওই বিষয়গুলো কারেকশন করা, নিরাপত্তার বিষয় নিয়ে কোনো কথা এখন পর্যন্ত খোলাসা করে আসে। সরকারের সঙ্গে আলোচনা তো সব কথাই তো আর বাইরে প্রকাশ হয় না। তার মানে জানাতনভাবে একটা বিএনপি নির্বাচন চায় না, অবশ্যই না। গোলাগুলি হলেও সমস্যা, তাহলে 1.5 বছর 2 বছর হলেও সমস্যা নেই, এরকম কিছু 1.5 বছর 2 বছর পর্যন্ত এই অপেক্ষা কেন? আপনি যে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে আন্তরিক হলে মাত্র 3 মাসের মধ্যে একটি সুষ্ঠু। আপনার কাছে কি মনে হয় এখন পর্যন্ত কি সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ আছে? প্রথম কথা হলো প্রার্থীদের নিরাপত্তা, মানে একটি মানুষের উপর কতখানি আক্রমণ হতে পারে, তার নিরাপত্তার ঝুঁকি কতটুকু একজন প্রার্থীর, ধরে নিন আপনার কথাই, সেইটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের সংস্থাগুলো, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে নাই। সেই একদম নিরাপদে তাকে আক্রমণ করে, তাকে আহত করে, গুরুতর আহত করে, তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে সেই মানে যে আততায়ী, সে পালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত ধরতে পারছে না। তো এই রকম সক্ষমতার যে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা ব্যবস্থাপনা, আপনি নির্বাচন করতে সাহস পান? নির্বাচন করতে তো সাহস না পাওয়ার কি আছে? নির্বাচন তো করতে হবে। এবং আপনি যেটা বলেছেন এই ধরনের, সেটা কি কারেকশন করা লাগবে না? না, এই যে আততায়ীদের যে গুলি, আততায়ীদের আক্রমণ, আপনি কিছুদিন আগে আদালত পাড়ায় তো আপনার হামলা হলো, দুজনকে। আমি সেটাই বলছি, সেটা কি কারেকশন করা উচিত কিনা? এটা কারেকশন করবে কি? সরকার, দেশ সরকার চেষ্টা করছে না সেটা বিশ্বাস করে না, বাট সরকারের অভিজ্ঞতা এবং বাস্তবতার ক্ষেত্রে সরকারের এই ধরনের ভূমিকা নেয়ার মতো সামর্থ্য এবং অভিজ্ঞতার অভাব আছে। সরকারের পক্ষে এটা আসলে ওইভাবে মেনটেন করা সম্ভব এটা আমার কাছে মনে হচ্ছে না, যদিও দায়টা সরকারের।
দায়িত্বটা সরকারের। এখন যেই এই সরকার তো আপনারাই করেছেন, বিএনপি করেছে, এনসিপি করেছে, জামাত ইসলাম করেছে, তো আপনার কার বিরুদ্ধে অভিযোগ দেবেন? সরকার যেই করুক, সরকারটা আমাদের সকলের সরকার নিঃসন্দেহে। এবং এই সরকারের আমি তো বললাম, ওই যে আপনারা প্রথম এই যে আমার বন্ধু যারা আছে নির্বাচনের কথা বললেই তো ধরেন চোখ টোক উল্টায় পাল্টায় বলতো যে শুধু নির্বাচনের জন্যই কি এরকম একটা রক্তাক্ত সংঘর্ষ হয়েছে। অথচ নির্বাচন ছাড়া যে একটা স্টেবল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা সম্ভব না। আপনি বিচার বলেন, আপনি সংস্কার বলেন, আপনি আইন শৃঙ্খলা বলেন, আপনি বাজার নিয়ন্ত্রণ করেন, যা কিছুই বলেন, একটা শক্তিশালী সরকার না হলে তাদের পক্ষে করা সম্ভব না। আপনি যে কথাটা আমাকে প্রথম বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করেছেন, আশঙ্কা প্রকাশটা করা তো কোনো অন্যায় না। না না, আমাদের চাওয়া যেটা হলো, যেহেতু এই সরকারের ভিতরে সব দলের প্রতিনিধিত্ব আছে বলে কথা আছে, তাহলে এই সরকার ফেল করলে আপনারা প্রত্যেকটা রাজনৈতিক দল ফেল করছেন, তো এইটা তো কারেকশন করবার কথা আপনাদের সম্মিলিতভাবে। মানে আপনারা অভিযোগ করছেন, সাধারণ মানুষ অভিযোগ আপনি করবে। আপনার টেলিভিশনে 5 জন কর্মকর্তা দিয়ে আপনার এই প্রতিষ্ঠানটা চলে। আপনি 5 জন কর্মকর্তা বেছে বেছে আস্থা রেখে তারপর আপনি করলেন, তারা কোনো কারণে ফেল করলো, এখন কি করবেন? দায় আমার। দায় আপনার। তো সেই দায়ের পরে আপনার কি করার আছে? দায়ের পরে কারেকশন করতে হবে, অভিযোগ করা আপনার দরকার। নিজের পদত্যাগ করার মতো মানসিকতা এই দেশে এখনো জন্ম হয়েছে? হয়নি। ওইটা যদি থাকতো তাহলে এর আগে অনেক কিছু হয়ে যেতে পারতো। আচ্ছা, ওই মানসিকতা আমি আমাদের নেই। বুঝতে পারছি। আপনি যেই প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা আপনাকে ক্লিয়ার করতে হবে যে এই যে আশঙ্কাটা উনি করেছেন, এই আশঙ্কাটা অমূলক না। এটা আপনার এই যে ওসমান হাদির উপরে নির্বাচনের ডামাডোল শুরু হওয়ার আগেই, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার আগেই, উনি তো কাগজে কলমের কোনো প্রার্থী না, জাস্ট উনি বলেছেন আমি প্রার্থিতা নিয়ে মাঠে কথা বলছেন, সেই সময় তাকে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণটাকে কেন্দ্র করে যা যা ঘটছে, এবং এখানেও যে একটা ঐক্যবদ্ধ একটা ভূমিকা সবার থাকার কথা ছিল, সেটা কিন্তু আমরা পরিলক্ষিত করি নাই। সেখানেও কিন্তু আপনার দোষারোপের রাজনীতি, আপনি যে বিষয়টা নিয়ে দিয়েছে, হ্যাঁ, ওই দোষারোপের আলোচনা রাজনীতিটা, করতাম। ওই দোষারোপের রাজনীতি যদি চলমান থাকে তাহলে এই ধরনের ঘটনা আরো বেশি ঘটার সম্ভাবনা আছে, আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি।